হাজারো শিক্ষার্থীর স্বপ্ন মেডিকেল। বর্তমান সময়ে মেডিকেল হলো সোনার হরিণ। সো আজকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তুমি তোমার পড়াশোনাটা কিভাবে স্টার্ট করবা, তোমরা যারা 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো তোমার পড়াটা স্টার্ট কিভাবে করা উচিত, তুমি কিভাবে স্টার্ট করলে অবভিয়াসলি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাবা। দেখো, মেডিকেল ভর্তি প্রস্তুতি 2025, এবছর 2025 সালে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় প্রতি বছরে 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। সো এবছর তুলনামূলক অনেক বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকবে। দেখো, ফার্স্ট অফ অল তোমার একজন কি থাকবে, তোমার একজন প্রয়োজন হবে মেন্টর বা পথ প্রদর্শক। তোমার মেন্টর অথবা পথ প্রদর্শক, সে তোমাকে ওই জায়গাতে নিয়ে যাবে, তোমাকে বলবে এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে। তুমি কি করবা, স্ট্রাগলটা করতে থাকো, তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাই দিবে, তোমাকে রাস্তা দেখাই দিবে। তবে দিন শেষে একটা জিনিস মনে রাখবা, নিজের পড়া নিজেকেই করতে হবে। মেন্টর বা পথ প্রদর্শক তোমাকে কি করতে পারে, তোমাকে গাইডলাইন দিতে পারে বা তোমাকে রাস্তাটা দেখাই দিতে পারে, বাট দিন শেষে তোমার পড়াটা তোমাকেই করে নিতে হবে, বিষয়টা মাথায় রেখেও। এরপরে দেখো অ্যাডমিশন গাইড প্লাস প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, তোমাকে অবশ্যই অ্যাডমিশন গাইড কিনতে হবে। বাজারে দেখতে হবে যে তোমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা মেডিকেল ভর্তি পরীক্ষা ইজি হওয়ার জন্য আমার বাজারে কোন বইগুলো রয়েছে অ্যাডমিশন গাইড রিলেটেড। সো ওই অ্যাডমিশন গাইড তোমাকে অ্যাকসেপ্ট কিনতে হবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট কিনতে হবে। সো সেই ক্ষেত্রে তুমি যে কোনো রাইটারের কিনতে পারো, বিশেষ করে অনেকগুলো রাইটারের বই আছে, আমি নাম বলছি না, তুমি চাইলে কিনে নিবা, বাজারে খোঁজ করলে, লাইব্রেরিতে খোঁজ করলে পেয়ে যাবা। এরপরে দেখো, তোমাকে যে জিনিসটাতে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে সেটা হচ্ছে মেন বুক। আমরা সকলেই জানি মেডিকেল বেস কোশ্চেন যেগুলো হয়ে থাকে সেগুলো মেন বুক বেশি ফলো করে থাকে, এবং পাশাপাশি বইয়ের এমসিকিউ, অধ্যায় শেষে যে এমসিকিউগুলো রয়েছে সেইগুলো তোমাকে ভালো করে রপ্ত করতে হবে। যে কোনো স্যারের, হাজারি নাগের স্যারের হোক, যে প্রত্যেকটা রাইটারের কি করবা, তুমি 2-3টা রাইটারের যে অধ্যায় শেষের যে এমসিকিউগুলো রয়েছে এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। সেটা ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক বা জুলজি, বোটানি, যেটাই হোক না কেন তুমি সুন্দর করে পড়ে ফেলবা। এরপরে দেখো ইংলিশ, জিকে এবং ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এখানেও হিউজ একটা মার্ক রয়েছে। সো সেক্ষেত্রে দেখো, বিগত বছরের প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। বিসিএস এর প্রশ্ন মিনিমাম 10 বছরের সলভ করার ট্রাই করবে, সেটা হচ্ছে শুধু জিকে আর ইংলিশটা। দেখো তোমাদের সিলেবাসটা কত, তোমাকে এখানে পড়তে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, 5টা সাবজেক্টের উপর বেস করে তোমার কিন্তু ভর্তি পরীক্ষা হবে। হিউজ পরিমাণ পড়া তোমাকে কিন্তু পড়তে হবে। আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে মিনিমাম 70-এর কাছাকাছি তোমার একটা মার্ক প্রয়োজন হবে। সো সেই ক্ষেত্রে তোমাকে এখনই সিরিয়াস হতে হবে। তুমি যদি সাদা অ্যাপ্রন পড়তেই চাও বা পরিধান করতেই চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এখন থেকে সিরিয়াস হতে হবে। তোমার টার্গেট থাকবে কিন্তু কে, ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ, ঠিক আছে। সো ওইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে, তাহলে দেখা যাবে তুমি ভালো কিছু করতে পারবা। এরপরে দেখো, সুন্দর করে লিখে রাখছে এক্সট্রা গুরুত্ব। হ্যাঁ, অবশ্যই তোমাকে কিন্তু জিকে এবং ইংলিশে এক্সট্রা তোমাকে গুরুত্ব দিতেই হবে, কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি এবং বায়োলজি বরাবর ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভালো কিছু করবে, ঠিক আছে। যেহেতু বেসিক থেকে কোশ্চেন আসে, যাদের বেসিক্সটা স্ট্রং আছে তারা অবভিয়াসলি ভালো করবে। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, জিকে এবং ইংলিশে তোমাকে একটু প্রাধান্য দিতে হবে বা গুরুত্ব দিতে হবে, কারণ এখানেও 25 মার্ক রয়েছে। এরপরে দেখো, রুটিন মোতাবেক এক্সাম দাও এবং টাইম ধরে। হ্যাঁ, এই জিনিসটা তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি একটা অধ্যায় সুন্দর করে পড়বা, ওই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাকে পরীক্ষা দিতে হবে, নিজেকে জাজ করতে হবে, দেখতে হবে যে ওই অধ্যায় সম্বন্ধে তোমার আইডিয়াটা কেমন। দেখো, ইতিমধ্যে তোমাদের কিন্তু তোমাদের যেগুলো স্থগিত পরীক্ষা ছিল এইচএসসি, সেগুলো কিন্তু বাতিল ঘোষণা করা হয়ে গেছে ইতিমধ্যে। সো সেক্ষেত্রে দেখো, তোমাদের বায়োলজি পরীক্ষাগুলো কিন্তু হয় নাই। তোমাকে সিরিয়াস হতে হবে। মেডিকেল যদি সত্যি স্বপ্ন হয়ে থাকে, তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে শুধু মেডিকেলকে টার্গেট করে, যেটা বিগত 4-5 বছর যাবত চলমান। সো যেটার ফি অনলি সামান্য 300 টাকা, যেখানে 80+ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, প্রায় 100-র কাছাকাছি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, যেখানে আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি অলমোস্ট ভর্তি থাকবে বা ভর্তি হচ্ছে, ঠিক আছে। এই যে 80টা বা 100টা এক্সাম তুমি অনলি 300 টাকায় দিতে পারছো। দেখো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ
প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, তারপরে সাবজেক্ট প্যানেল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, সব সুন্দর করে সবকিছু বিস্তারিত বর্ণনা করা আছে আমাদের মডেল টেস্ট ব্যাচ সম্বন্ধে। যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই কি করবা, ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্ট করা প্রথম কমেন্টে পড়লে তুমি বুঝতে পারবা যে আসলে আমরা কোন প্যাটার্নে বা কোন ধাপে পরীক্ষাগুলো নিব, তোমার জন্য কতটুকু ইফেক্টিভ তুমি অলমোস্ট বুঝতে পারবা। এর জন্য অবশ্যই কি করবা, ভাইদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের প্রথম কমেন্টটা সুন্দর করে পড়ে নিলে বুঝতে পারবা বিস্তারিত তথ্য। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক করলে ভাই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে, পাশাপাশি হচ্ছে রুটিনটা দিয়ে দিবে। এবং পাশাপাশি এখানে অনেকগুলো পিডিএফ ফাইল পাবা যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিপারেশন তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এটা হচ্ছে সবুজ স্যার, এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে SMS করতে পারো, যে কোনো প্রবলেম ফেস করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখবা, অ্যাডমিশন রিলেটেড সকল গাইডলাইন এবং মেডিকেল রিলেটেড সকল গাইডলাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভাইদের ভিডিওগুলো দেখতে হবে নিয়মিত, এবং ভাইয়ের যে দিক নির্দেশনা এবং গাইডলাইনগুলো তোমাকে ফলো করতে বলে এইগুলো ফলো করো, পাশাপাশি তুমি তোমার প্রিপারেশনটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। এরপরে দেখো মূল বই দাগিয়ে পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, দেখো ইন্টারমিডিয়েট তুমি যদি মূল বই দাগিয়ে পড়ো তোমার জন্য গুড, আর যদি না পড়ে থাকো যে সময়টা আছে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে ধরো, এটা ধরো ফিজিক্স ধরো বা কেমিস্ট্রি ধরো বা বায়োলজি ধরো, তোমাকে কি করতে হবে, দাগিয়ে পড়তে হবে। যেমন ধরে নাও ফিজিক্স তুমি 5ম অধ্যায় পড়ছো, কাজ ক্ষমতা ও শক্তি রয়েছে, এই অধ্যায়টা কিভাবে পড়বা, দেখো মাত্রা সূত্র একক যেগুলো আছে সেগুলো তোমাকে আলাদাভাবে নোট করতে হবে, যে জিনিসগুলো তুমি জানো যে পরীক্ষায় আসার মতো বা MCQ আসার মতো। এখন এই জিনিসটা বুঝবা কিভাবে, এই জন্য তোমাকে মেডিকেলের ফার্স্ট অফ অল বিগত 10 বছরের কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে। ফার্স্ট অফ অল শুরু করার আগে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে তোমার আইডিয়া জেনারেট করে নিতে হবে মাথার মধ্যে, তাহলে তোমার প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে যাবে, তখন তুমি দাগিয়ে পড়তে পারবা, নিজেই পড়তে পারবো, কোনো সমস্যা হবে না। এই জন্য পাশাপাশি তোমাকে তোমার নোট তুমি করবে, তোমার নোট কি করবে তুমি করবা, তাহলে কি হবে জিনিসটা তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে, বা পরবর্তীতে রিভিশন দিতে তোমার জন্য ইজি হয়ে যাবে। এরপরে দেখো কঠিন ম্যাথ বাদ দিতে হবে, ম্যাথ থেকে কোশ্চেন হয়ে থাকে, তোমাদের ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো সেই লেভেলের কোনো ম্যাথ থাকে না, ম্যাথমেটিক্যাল টার্ম তোমাকে টোটালি বাদ দিয়ে দিতে হবে যদি শব্দ মেডিকেল হয়ে থাকে। এরপরে দেখো মেডিকেলে আসন সংখ্যা রয়েছে আমাদের কত, মেডিকেলে 5381টি আসন সংখ্যা রয়েছে, কত রয়েছে 5381টি আসন সংখ্যা রয়েছে। এই আসনে এই 5381 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে মেডিকেল ভর্তি পরীক্ষায়। সো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, মোটামুটি তোমার একটা ধারণা বা আইডিয়া জেনারেট হয়ে গেছে তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা। এবং পরবর্তীতে সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভাইয়াদের ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবে।